কি বলবো তোমাদেরকে। 2:20 বাজে, ঠিক আছে। সুপ্রভাত তো বলা যাবে না, গুড আফটারনুন বলতে হবে সম্ভবত। হ্যাঁ, তো 2:20 থেকে ভিডিও শুরুটা কেন করলাম তার একটাই কারণ, সেটা হচ্ছে সকাল থেকে ফোনটায় আমার প্রথমত চার্জ ছিল না, দ্বিতীয়ত ভিডিও অনেক ছিল ফেসবুকে, সেটা আপলোড করতে হয়েছে। ইউটিউবের ভিডিও ছিল, থাম্বনেল টাইটেল করে ভিডিও আপলোড করতে হয়েছে, সময় লেগেছে। তারপর একদম ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে। তো ফোনে যতক্ষণ না 100% চার্জ হয়েছে ততক্ষণ আমি নামাইনি। তো কিছুক্ষণ আগে ফোনটা 100% চার্জ হলো, ফোনটা নামালাম, চার্জ থেকে নামালাম, নামিয়ে ভিডিও শুরু করলাম। সব তো কাজ হয়ে গেছে, বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, এখন যাব হচ্ছে পুজো দিতে। এই যে ঘর বিছানা সব গোছানো পরিষ্কার। মাসি এসছিল, মাসি ঘর দুয়ার সব মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে কাজ করে দিয়ে চলে গেছে। এখন আমি যাব ওপরে, ওপরে গিয়ে পুজো দেব। ঘরদোর ওপরের তো পরিষ্কার, মাসি এসেছিলো যখন, বুঝতে পারছো, সব গোছানো। পুজো দেব। সকালে টিফিনে খেয়েছি হচ্ছে মুড়ি, আম আর কলা। প্রত্যেক দিন এখন 2-4 দিন অন্তর অন্তরই এইটা টিফিন করছি, ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা করছি, অর্ধেক দিন তো ব্রেকফাস্ট করতাম না, এখন ব্রেকফাস্টটা করছি কারণ হচ্ছে সকালে আমার একটা ওষুধ খেতে হয়, সেই কারণে। তো চলো, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। নিজের মতন করে যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে চাদরটা দেখছো না, এই চাদরটা, এই বিছানার চাদরটা, এই বিছানার চাদরটা আমার বিয়েতে পাওয়া, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছিল। চাদরটা মনে হয় গুনে গুনে হাতে গুনে 1 দিন কি 2 দিন পেতেছিলাম, আর কোনোদিনও পাতিনি। আলমারির মধ্যেই ওরমভাবে পড়ে রয়েছে। তো ভাবলাম চাদরটা বাইরে বের করে রাখলে কি, আলমারির মধ্যে থাকে তো দেখতেও পাই না, মনেও থাকে না, ভাবলাম বাইরে বের করে রাখলে কি দেখতে পাবো, কোনো সময় পাতলেও পাততে পারবো। কিন্তু চাদরটা খুব মোটা, এই গরমে এটা পাতার উপযুক্ত না। আর আমার কটা বিছানার চাদর কিনতে হবে। তোমরা সুমির অ্যানিভার্সারির দিন তোমরা আমাকে দেখতে পাওনি, আমি সুমির অ্যানিভার্সারিতে কী দিয়েছিলাম, ওকে একটা আমি বেডশিট দিয়েছিলাম, হোয়াইট কালারের বেডশিট। ও খুব হোয়াইট কালার পছন্দ করে, তো হোয়াইট কালারের বেডশিট দিয়েছিলাম। তো ওর ভিডিওতে ও মানে ওর পেজে ও ভিডিও করেছে, তোমরা দেখতে পারো। তো তো এই তো কী কী রান্না করেছে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো আর বলবো। আর মা আজকে শুটকি মাছ রান্না করেছে, আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব। অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, ভাল লাগছিল না কিছু, মনটা খারাপ লাগছিল কেন অবশ্যই জানি আমি, কিন্তু শেয়ার করতে পারলাম না। যাই হোক চলো, যে কোনোই কারণে হোক মন খারাপ লাগছিল, পার্সোনাল কারণ, সবসময় সব কিছু শেয়ার করা যায় না, তো সেটাই শেয়ার করছি না। শুধু একটা কথাই বলবো, জীবনে, আমার জীবনে ভালো কিছু মানে ভালো কিছু জিনিস বেশি দিন থাকে না। এটা অনেকেরই হয় কিনা জানি না, কিন্তু আমার হয়। যে জিনিসটাই খুব ভালো সেটা আমার জীবনে বেশি দিন থাকে না, চলে যায়। জানি না, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। ভালো জিনিস ধরে রাখাই যায় না, আমি ধরে রাখতেই পারি না কোনো ভালো জিনিস, আমার কাছে থাকে না। সেই মানুষ হোক বা পোশাক হোক বা যা খুশি হোক না কেন, ভালো জিনিস আমার জীবনে থাকে না। যাই হোক চলো, শান্টু এখন কোথায় ভর্তি হবে সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমাদেরকে বলবো আর কি, পরে বলছি তোমাদেরকে। এখন চলো, এখন ওপরে যাই, ভাত টাত নিয়ে আসি, পুজো দিয়ে আসি, পরে শেয়ার করছি তোমাদেরকে শান্টুর কী নিয়ে পড়বে, কোথায় ভর্তি হবে। ঠিক আছে, শান্টু পল সায়েন্সে অনার্স নেবে, এটা এখনই বললাম, শান্টু পল সায়েন্সে অনার্স নেবে, যেহেতু পল সায়েন্সের মার্কটাও খুব ভালো আছে আর বাংলাতেও আছে। আর তারপরে তোমরা অনেকে বলেছো যে স্টার পেলো কী করে, সব সাবজেক্টের লেটার পেতে হয় না, মানে সব সাবজেক্টে লেটার পেতে গেলে মানে 75% নাম্বার থাকলে স্টার হয়ে যায়, আর সব সাবজেক্টে লেটার পেতে হয় না স্টার পেতে হলে। জানি না তোমরা কে কী মনে করেছো, আদৌ ভেবেছো হয়তো আমি মিথ্যে কথা বলেছি। তোমাদেরকে রেজাল্টটা একদিন দেখাবো, আমি এক্ষুনি দেখাবো না, কিন্তু দেখাবো। তো ও সব বাংলাতে আর পল সায়েন্সে স্টার লেটার পেয়েছে, আর বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সব 77, 76, 79 এরকম করে নাম্বার পেয়েছে। ঠিক আছে, চলো এখন উপরে যাই। আর কথা বলতে পারছি না, দেখো গরমে ঘেমে পুরো চপচপা হয়ে গেছি। দুধ, রোদ্দুরটা দেখবে একবার, বাপ রে কি রোদ্দুর, দেখো তাপ, দেখো রোদ্দুরের, ওরে বাবা। আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, ওই দেখো অনেক পেয়ারা হয়েছে।
গরমে মানুষ পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। মাসিটা, যে মাসিকে কাজে রেখেছি, মাসিটা যে কি ভালো বন্ধুরা, বলে বোঝানোর মতো না। খুব ভালো মাসি, মাসি খুব ভালো, খুব ভালো। কি সুন্দর নিজের মতন নিজে কাজ করে করে চলে যায়। খুব ভালো মাসি, কোনো ঝামেলা নেই মাসি, না কোনো এক্সট্রা কথা, ফালতু কথা, না কোনো গল্প, কিচ্ছু নেই। খুব ভালো মাসি, এরকম মানুষই ভালো, জানো তো। বেশি মানুষের সাথে মিশলে, বেশি গল্প করলে, বেশি কথা বললে সমস্যা হয়, খুব সমস্যা হয়। এর জন্য কী বলতো, মানুষের সাথে না লিমিটে মিশতে হয়, এটা একদম সত্যি। যত জীবন যাচ্ছে, জীবন মানে সময় যাচ্ছে, তত বুঝতে পারছি কোনো মানুষ আপন না। জানি না তোমাদের সঙ্গে অনেক নেগেটিভ কথা বলে ফেলছি কি না, কিন্তু সত্যি জীবনের এগুলো না চরম সত্য। দেখছিলাম কটা বাজে, 2:30 বাজে, এই করিস না। জীবনের এগুলো চরম সত্য কথা, যে বুঝবে সে ঠকবে না। চলো পুজোটা দিয়ে নেই। হ্যাঁ, হচ্ছে আমার মায়ের দেওয়া ফুল। মা সকালবেলা ফুল তোলে, মানে পাশে গাছ আছে, সেখান থেকে ফুল তুলে আমাকে দিয়ে যায়। তার মধ্যে প্রত্যেক দিনই এরকম আকন্দ ফুল থাকে আমার ভোলানাথকে দেওয়ার জন্য। জয় বাবা। বেলপাতাও থাকে আর আকন্দও থাকে, প্রতিদিনই থাকে। ভালোই লাগে ঠাকুরকে একটু, যেই ঠাকুর যেই ফুল ভালোবাসে তাকে সেই ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। যেমন লোকনাথ ভালোবাসে সাদা ফুল, রাধা কৃষ্ণকে দেব। আবার পুরী যেতে ইচ্ছা করছে আমার, জানো তো। জয় জগন্নাথ। আমার আবার পুরী যেতে ইচ্ছা করছে। পুরী গেলে আমার মনটা এত শান্ত হয় আর এত ভালো লাগে আমার। পুরী কদিন পর পরই আমার যেতে ভালো লাগে। আর তোমাদের দাদা নিয়ে এসছে এই ফুল বাজার থেকে, দাঁড়াও বের করে নি। যে ফুল বেশি ছিল না, রজনীগন্ধা দিয়েছে বেশি করে, এই যে অনেক রজনীগন্ধা দিয়েছে, বেলপাতাও দিয়েছে। হরে কৃষ্ণ ঠাকুর, তুমি ভালো রেখো সবাইকে ঠাকুর। জগৎ সংসার অচল ঠাকুর, তোমাকে ছাড়া। রাধারানী ভালো রেখো ঠাকুর, তুমি সবাইকে। হলো পুজো দিয়ে দিয়েছি। এই যে ঠাকুরটা দেখলে মনটা ভরে যায়, কি শান্তি লাগে ঠাকুর ঘরে আসলে আমার। জয় বজরংবলীর জয়। আজকে মঙ্গলবার। ঠাকুর ভালো রেখো সবাইকে, সুস্থ রেখো। এই জগন্নাথ বলরাম সুভদ্রার পোশাকটা পাল্টাতে হবে, পাল্টাবো, পাল্টানো হয় না, আলসেমি করি। অবস্থাটা দেখো, এই যে সিঁদুরের টিপ পড়েছি, এক্ষুনি গলে গলে পড়বে এখান থেকে, কপাল দিয়ে, কপালে সিঁদুরের টিপ পড়েছি। দেখো অবস্থা, দেখেছো? ঘেমে পুরো চপচপ করছি। এখন পাখা চালানো যাবে না ঠাকুর ঘরে, কারণ পাখা চালালে প্রদীপটা নিভে যাবে, সেই কারণে। আজকে অনেকগুলো নেগেটিভ কথা বলেছি তোমাদেরকে, তোমরা কি মনে করবে আমি জানি না। নেগেটিভ কথাটা বলেছি, অনেক সময় না মনের মধ্যে নেগেটিভিটি আসে। ধরো তুমি যে মানুষটাকে খুব ভালোবাসো, তার থেকে তুমি আঘাত পেয়েছো, তখন তুমি কি করবে? তখন তুমি তার সম্পর্কে দুটো নেগেটিভ কথা বলবে, মানে তার নামটা করতে পারবে না হয়তো, কিন্তু তার সম্পর্কে দুটো নেগেটিভ কথা তোমার আসবে, হয়তো নামটা প্রকাশ করতে পারবে না। সেই কারণেই এরকমই কিছু, তার উপর খুব এক্সপেক্ট, খুব বিশ্বাস, সে তোমার সঙ্গে এরকম করতে পারে না, সে তোমাকে এরকম কথা বলতে পারে না, কিন্তু সে তোমার সঙ্গে এটা করেছে বা সে তোমাকে এটা বলেছে। তখন তোমার মন থেকে একটা খুব মানে একটা কষ্ট আসবে, যেটা তুমি সবার কাছে শেয়ার করতে পারবে না, তুমি জানতে পারবে আর একমাত্র ভগবানের কাছে বলতে পারবে। তাই ভগবানের কাছে বসে বসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের জীবনেও কি এমন মানুষ আছে? আমাকে কমেন্ট করে জানিও তো, যে তোমার সব দুঃখ, সব কষ্ট সে বুঝতে পারে, সে তোমাকে কখনো দুঃখ কষ্ট দেয় না। তোমাদের জীবনে কি এমন মানুষ আছে? কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? চলো পুজোটা কমপ্লিট করি, আর একটাও নেগেটিভ কথা বলবো না। পুজোটা কমপ্লিট করি, পরে আবার খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো, রান্নাগুলো গুছিয়ে একেবারে বেড়ে নিয়ে নিচে চলে যাবো। এই কাগজি লেবুটা মা দিয়ে গেছে, আর একটা দিয়েছে, দুটো দিয়েছে। বাবা জল না পুরো আগুন,
এই দুটো আমি খাবো। এই যে দুটো লেবু দিয়েছে। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। তোমাদের দাদা দেখো দুটো লেবু কেটে নিজে খেয়েছে, ছেলের জন্য দুটো রেখে দিয়ে গেছে। ছেলে মোটেও খাবে না, এটা নষ্ট হবে জানে, তারপরেও রেখে দিয়ে গেছে। এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল তরকারি, ঝোল ঝোল তরকারি। ভাত তো আছেই। এখানে আছে গুলে মাছের ঝাল পোস্ত দিয়ে নিয়ে এসেছিলাম বাজার দিয়ে, দেখেছো তোমরা। এই তরকারিটা এখন আর খাওয়া হবে না, তোমাদের দাদাও খায়নি, আমিও এখন খাবো না, এটা কালকের তরকারি ভাটা। এটা হচ্ছে ডাল, কালকের ডাল। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, এটাও কালকের উচ্ছে আলু ভাজা। এই সরি দেখেছো কথা বলতে বলতে কী সব ভুলভাল বলছি। এটা ভাজাটা আজকে, গরমে না মানুষের মাথার ঠিক নেই। কালকের উচ্ছে আলু ভাজা বলছি, উচ্ছে আলু ভাজাটা আজকে করেছি। এই ডালটা আর ওই মাছের মাথা দিয়ে যে ঘাটা তরকারিটা করেছিলাম ওটা, এই দুটো কালকে। ডালটা আর আমি আজকে আর ডাল করিনি, ডাল অনেকটা রয়েছে বলে আমি ডাল আর আজকে করবো না। তো ওই রান্নাই করেছি আজকে। খাওয়া দাওয়া করি, গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি আবার। তোরা চলে এসেছি খাবার নিয়ে। প্রথমে দেখাই এই যে মা করেছে শুটকি মাছ, দেখো শুটকি মাছ। আর এটা করেছে হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারি। আমি করেছি ওই যে তোমাদেরকে যে দেখালাম পাঁচমিশালি সবজি দিয়ে। এটার মধ্যে কে চিল্লাচ্ছে কে জানে। এটার মধ্যে আছে পটল, ঝিঙে, আলু, পেঁপে, চারটে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, ভেন্ডি আলু, এই উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে গুলে মাছের তরকারি। আমি একটুখানি আমের আচার নিয়েছি, ঠিক আছে। এইটা তরকারিটা একসাথে নিয়ে এসেছি। শান্টুর মাছের ঝোল, মানে ওইটা শান্টুর আর আমার একসাথে নিয়ে এসেছি। এটাও তাই, দুটো একসাথে নিয়ে এসেছি। ছেলের ভাত নিয়ে চলে এসেছি, দুজনে মিলে এবার মা ছেলে আমরা খেতে বসবো। বেশিক্ষণ এই দেখো টিপ গলে পড়ছে, দেখো দেখেছো। আর বেশিক্ষণ তোমাদের সাথে যদি পাখা না চালিয়ে বক বক করি তাহলে আমি শেষ। কি এটা চাটনি? চাটনি তো দিয়েছো তো। ওই বাবা, এই আমি তো আমের চাটনি তুমি কাল যে দিয়েছো সেই আমের চাটনিটা নিয়েই বসেছি খেতে। একটুখানি নিয়ে এসেছি, সামান্য একটুখানি নিয়ে এসেছি। কে যে বক বক করছে? শান্টু ও বাইরে। বন্ধুরা খেয়ে দিয়ে নি, পরে আবার তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে। আজকে আমার পছন্দের জায়গায় তোমাদের দাদা নিয়ে যাবে। তোমরা তো জানো আমার পছন্দের জায়গা কোনটা। ওখানটা গিয়ে বসলে যে আমার মনটা কি ভালো লাগে, খুব ভালো লাগে মনটা। তো আসুক, আসলে দুজনে মিলে গিয়ে আজকে ওখানে বসবো, গল্প করবো, চা খাবো, খুব ভালো লাগে, আনন্দ লাগে খুব, আমার খুব ভালো লাগে মনটা। চলো এখন ভাত টাত খেয়ে নিই, পরে আসছি আবার বিকালে। শুভ সন্ধ্যা, বাজে এখন 9টা। শুভ সন্ধ্যা তো না, এখন অনেকের নাইট হয়ে গেছে, ডিনার করে ঘুমিয়ে পড়েছে, মানে ডিনার হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমরা একটু বেরোচ্ছি, বলেছিলাম একটু বেরোবো, তো একটু বেরোচ্ছি। একটা নিমন্ত্রণ পড়েছে, কি নিমন্ত্রণ সেটা তোমাদেরকে পরে বলবো। এটা মুখে ভাতের নিমন্ত্রণ, বৃহস্পতিবার। তো একটা গিফট কিনবো আর চা খাবো, গিফট কিনবো, তারপরে বাড়ি আসবো। শান্টু রইলো, শান্টু যাবি? তুই যাবি? খাচ্ছি হচ্ছে তাল মিষ্টি। শান্টু রইলো, তোমার দাদা আমি একটু বেরিয়ে আসি। জিমে তো যেতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, এই জন্য ভয়ে বেরোচ্ছি না জিমে। যাই হোক চলো, চাই রাস্তার দিকে একটু ঘুরে আসি, ভালো লাগবে মনটা, শরীরটা। চলো, পাঠ হচ্ছে, পাঠ। কি সুন্দর লাগছে রে। চায়ের দোকান বন্ধ হয়ে গেছে কিনা কেনা, না খোলা আছে, ফাঁকা আছে। দারুণ দারুণ। চলে এসেছি আমার সবচেয়ে পছন্দের জায়গায়। এই যে দুজনে মিলে বসেছি, এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যা দিয়ে চা খাইনি, এখানে এসে চা খাবো বলে বিস্কুট নিয়ে নিয়েছি। চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। সব ইয়ে হয়ে গেছে, কি বলে, নাইট হয়ে গেছে, শুয়ে পড়েছে সব। গ্রিন লাইন বাস। আজকে একটা পছন্দের বিস্কুট পেয়েছি, চা বিস্কুট খেলাম, বাড়ি থেকে খেয়ে আসেনি, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও বেশ ভালো লাগছে, অতটা গরমও নেই। আর কি দারুণ লাগছে।
ডগি চুপচাপ শুয়ে আছে দেখো। ওই 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 ওই। যাবো আমরা গিফট কিনতে, একটা জামা কিনবো ভাবছি, অন্নপ্রাশন তো, দেখি কি কিনি। একটা জামাই কিনবো ভাবছি, যেহেতু ছেলে, মেয়ে হলে টেডি বিয়ার পুতুল টুতুল দেওয়া যেত, যেহেতু ছেলে এখন গাড়ি গুড়ি দেওয়া যায়, কিন্তু ওর ওটা ইউজ করতে এখন অনেক দিন, তার থেকে একটা জামাই কিনবো। চলো, বেশ মনটা ভালো হয়ে গেল, আমার পছন্দের জায়গায় এসে বসলাম, চা খেলাম, তোমার দাদার সাথে একটু বেরোলাম, মনটা ভালো হয়ে গেল। সারা সন্ধ্যা আজকে বাড়িতেই ছিলাম, এই বেরোলাম। শান্টু বসে বসে টিভি দেখছে, ওকে বললাম আসবি, যাবি? ও বলে না যাবো না, তোমরা যাও। আবার যে কবে বৃষ্টি হবে কে জানে। কত উঁচু উঁচু ফ্ল্যাট, অনেক উঁচুতে আলো জ্বলছে, কি ভালো লাগে না? অনেক উঁচুতে থাকতে, কিন্তু খুব গরমে কষ্ট, গরমে প্রচণ্ড গরম লাগে, সবসময় এসি চালিয়ে রাখতে হয় আর কি ওদের। এটা বেশি সিম্পল, আর একটু এর মধ্যে আমার দেখে পিঙ্কটা দেখি, ঠিক আছে? হ্যাঁ, গরমের মধ্যে বাচ্চাদের এইগুলোই দেওয়া ভালো, পরেও আরাম, পরতেও আরাম। এটা সুন্দর লাগছে না পিঙ্কটা? একদম খুব সুন্দর লাগে পরলে। অন্য কালার নেবো নাকি? দেখো তুমি পছন্দ করো, আমাকে এটা খুলতে। পিঙ্কটা ফর্সা, খুব ফর্সা, ভালো লাগে, খুব ফর্সা, একদম সাদা ফর্সা, খুব ভালো লাগছে হাতার কম্বিনেশনটার জন্য। কেনা হয়ে গেছে আমাদের। কোনটা আছে? এইটা এইটা কোনটা ভালো, সবুজটা না হোয়াইটটা? হোয়াইটটা কি? এটাও ভালো। দুটোর গন্ধ, তুমি গন্ধ শুকে দেখো। আমি জানো না, এটা দু রকম আছে, জানো এটা? ওই সবুজটা ইউজ করা। তুমি দেখো কোনটা করে। আগে শুকতে পারছি না বলে তোমার দায়িত্ব দিলাম, শুকতে পারছি না বলে ঠান্ডা লেগে গেছে। অনেক লিপস্টিক, ওই দাদা কই, যে দাদা বসে থাকে? দাদা ছুটি করে। চলো আসলাম। হ্যাঁ আমি দিল্লিতে আছি। কি ভালো লাগছে দেখো আমাদের মধ্যমগ্রাম স্টেশনটা, এখন একটুখানি ফাঁকা হয়েছে বলে, ভিড়ভাড়টা থাকলে ভালো লাগে না। সবাই তাকাতে তাকাতে যায়, আমি ক্যামেরা অন করে কথা বলি তো বুঝতে পারে না। এই আমার ভালোবাসার শহর মধ্যমগ্রাম, ছোট থেকে বড়ও হলাম, আমার বিয়েও হলো এখানে, ভীষণ ভালোবাসি এই জায়গা। ফুচকালা দাদার ফুচকা বিখ্যাত একদম, আর এই লস্যি, এই যে লস্যির দোকান, একদিকে লস্যি আর একদিকে ফুচকা, এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দুটো বিখ্যাত দোকান। ফুচকাটা এত অসাধারণ, এই দাদার দোকানে যে একবার ফুচকা খাবে সে অন্য জায়গায় ফুচকা খেতে চাইবে না। আর লস্যি তো গরমে খুবই ভালো জিনিস, খুব দারুণ লস্যি করে, মালাই লস্যি, 2 রকম 3 রকম লস্যি আছে, খুব সুন্দর করে। কিন্তু আমি খুব একটা লস্যি খাই না, লস্যি খেলে না পেটটা অতিরিক্ত ভরে যায়, আর কী বলতো ওই খুব অম্বল হয়ে যায়, পেট ভার হয়ে যায়, ওই জন্য আমি খুব একটা লস্যি পছন্দ করি না, আমি খাইও না খুব একটা। বাড়িতে যদি বানিয়ে খাই সেটা আলাদা জিনিস, এমনিতে কিনে আমি খুব একটা খাই না লস্যি। তো এখন যাচ্ছি হচ্ছে চাল আনতে, হিসাব মতন পুরো কাজেই বেরিয়েছি, মন খারাপ ভালো করতে তো বেরিয়েছি, আবার কাজেও বেরিয়েছি। ড্রেসটা কিনলাম, বাচ্চাটার বডি স্প্রে শেষ হয়ে গেছিলো, কিনলাম, এখন যাচ্ছি হচ্ছে চাল আনতে, নিউ ব্যারাকপুর যাচ্ছি চাল আনতে। নিউ ব্যারাকপুরে যেই দোকান থেকে আমরা চাল নিই, ওই দোকানে থেকেই চাল নিয়ে আমাদের অভ্যস্ত হয়ে গেছি, আমরা ওই দোকানের থেকেই চাল নিই, চালটা খুব ভালো, অসুবিধা না, মানে ঠকায় না আর কি কাকু, ভীষণ ভালো। তো ওই দোকান থেকেই চাল নেবো, চাল নিয়ে তারপরে বাড়ি যাবো। আর রান্নাবান্না তো করাই আছে,
দেখি আমি রাত্রেবেলা আজকে আর হালকা খাবার খাবো, খুব একটা বেশি ভারী খাবার খাবো না। দুদিন ধরে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, অল্পই খাই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য অন্য কিছু খাবো। বাড়ি যাই দেখি। চলে এসেছি নিউ ব্যারাকপুর বাজারে, চালের দোকান। আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে তো রাস্তাগুলো, রাত হয়ে গেছে বলে। রাত হয়ে গেছে, 9:30 বাজে, 9:30 না 10:30 বাজে। চালের দোকান আবার জিনিস বেশি নিলে পরে চাল নিয়ে তারপরে যাবো বাড়ি। অন্ধকার অন্ধকার, কি সুন্দর লাগে সকালবেলা এই জায়গাটা দেখতে। দেখো এখন ঘুটঘুটে অন্ধকার, কি সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। সন্ধ্যা না, রাত। সন্ধ্যা হলে তো সন্ধ্যা সন্ধ্যা বেরোতাম, বেরিয়েছি তো রাত 9টার সময়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। ওপরে আসা মানেই হচ্ছে শাস্তি। চলো চলে এসছি বাড়ি, দুধটা গরম বসে দিই। আমার ছেলে আসবে না এখন, খেতে আসবে না, বলছে খাবার নিয়ে আসো তোমরা। তার কারণ হচ্ছে একটা সিনেমা দেখছে, খুব ইন্টারেস্ট পেয়েছে। আর এই তরকারি বের করেছি, ডাল বাইরেই আছে, পাতায় খেতে দেবো, জানো তো, পাতায় খেতে দেবো। তোমাদের দাদা একটু ঠান্ডা লেগেছে, কালকে এসি চলেছে, সারা রাত্রি ঠান্ডা লেগে গেছে। আর এসি তো চলেছেই, তার জন্য না, এখন বলবে অনেকে যে এসি চললে আবার ঠান্ডা লাগে নাকি, তোমাদের তো অভ্যেস আছে। অভ্যেস অবশ্যই আছে, ঠান্ডাটা লেগেছে। তার কারণ হচ্ছে কালকে যে আইফোন ঠিক করতে নিয়ে গেছিলো, আইফোন ঠিক করে এসে এত গরম লেগেছে দুজনের। ওরা দুজন কি করেছে, ফ্রিজ থেকে ঠান্ডা জল, বরফ জল বের করে সেটাকে নিয়ে লেবু টেবু দিয়ে, বিটুন দিয়ে খুব জম্পেস করে বাপ ছেলে দুজনে মিলে খেয়েছে। ছেলে বেঁচে গেছে, বাপের লেগে গেছে। এই হচ্ছে ঠান্ডা লাগার মেন কারণ। ঠান্ডা লাগার কারণ এসি না, কারণ আমরা তো এসিতেই ঘুমাই, এসি ঠান্ডা লাগার কারণ নয়। মা দুপুরবেলা আমাদেরকে শুটকি দিয়েছিল, এখন আবার তোমাদের দাদাকে দিয়েছে। তো খাবার শান্তুর জন্য বেড়ে নিয়ে চলে যাব। দুধ গরম বসিয়েছে, আমি একটা কলা আর একটু দুধ খাবো, ভাত আর খাবো না আজকে। প্রতিদিন ভাত খাওয়া হয়ে যাচ্ছে তো, ভালো হচ্ছে না ব্যাপারটা। এই গুলো মাছের তরকারিটা বসিয়েছি গরম, খুব ভালো হয়েছে, পোস্ত দিয়ে খুব ভালো হয়েছে। আর এটা চিংড়ি মাছ বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারিটা। দুধ বসিয়েছি, কটা বাসন আছে, বাসনগুলো মাজবো না। এই যে দেখো, এখানে মা তরকারি দিয়েছে, এই দেখো, এইটাই আমাদেরকে দুপুরবেলা দিয়েছিল। এই দেখো একই তরকারি। এখানে আমার ওই শান্টু খায়নি এতটা মাছ, শান্টুর লাগেনি, দিয়ে দিই তরকারিটার মধ্যে। সত্যিই শাস্তি এখানে খাওয়া মানে। এই করিস না, কি গো চলে আসো। চলো বন্ধুরা, আমার দিন তো শেষ, তোমরা বুঝতেই পারছো। মোটামুটি আমার সব কমপ্লিট, এখন খাবো আর শোবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, টাটা। খুব ভালো থেকো তোমরা, টাটা। এই গরমে খুব ভালো থেকো তো বলছি, কিন্তু এই গরমে কেউই ভালো থাকতে পারবে না। যে কি বিভৎস গরম পড়েছে, এই গরমে সবার কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে এই গরমে। গরমটা অতিরিক্ত বেশি পড়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা, মানে গরম পড়লেই যে বৃষ্টি হয়ে যাচ্ছিল, বেশ ভালো হচ্ছিল। বৃষ্টি তো হলো না, কালকেও হলো না, আজকেও হলো না। চলো টাটা।